হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি আর সবাইকে বলি গুড মর্নিং। তো এই যে দেখো, আমরা এখন খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো এটা আমার মাম্মামকে খাওয়াবো। আরে এখানে থালাটা বড় দেখাচ্ছে, বাট এতটা মাম্মাম তো খেতে পারবে না। এখানে পাতলা করে ছড়ানো রয়েছে, তো এখান থেকে একটুখানি খাওয়াবো। তো মাম্মামকে খিচুড়ি খাওয়াই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এ মা, ওই দেখো বুনুটা খাচ্ছে, ওই দেখো ফোনে দেখো বুনুটা খাচ্ছে, ওই দেখো দেখেছ, বুনুটা খেয়ে নিল। তো বন্ধুরা দেখো, আমরা সকালে টিফিন নিয়ে চলে এসেছি। এই যে রুটি, কত বড় রুটিটা, তোমরা জাস্ট দেখো। আমার মা রুটি বানিয়েছে কত বড়, এই দেখো একটা থালা, গোটা থালা রুটিটা, তাহলে বুঝতেই পারছো। আর এই যে তাল নিয়ে নিয়েছি, হেভি টেস্টি। তুমিও খাবে? আসো, তুমি হাত দিয়ে খাও। মামাম খাচ্ছে, দেখো তোমরা। না না, আমি খাবো না, তুমি খাও। তুমি খাও। বমি হবে মা বলছে, বমি হবে। না না, বমি হবে না, খাও দেখে, খাও তো, খাও, একটুখানি খেলে কিছু হবে না, খাও। ও বাবা, টেস্টি টেস্টি টেস্টি। কালকে রাতে খেয়েছিল না, বমি লাগছিল, ওই জন্য বলছে বমি হবে। তা মাম্মাম কি বলছে তোমরা শুনতে পেয়েছো বন্ধুরা? বলছে বমি হবে। তুমি খাও, আমি খাবো। তো যাই হোক, আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এদিকে দেখো, এদিকে তো তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে সব, মানে তাড়াহুড়া বলতে মা বাবু সব মাঠে গেছিলো কাজ করতে। তো এদিকে মানে মা আবার এসে মাঠ থেকে এসে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হবে। তো বাবার বাড়িতে আসলে মানে এই আবদারটা আমি মাকে করি যে একটু খুদের ভাত খাবো, যেহেতু আমাদের ধান মানে এখানে কলেই ভাঙায়। তো ওই জন্য ওইখানে খুদের ভাত খুদ থেকে যায়, আর না থাকলেও কিনে নিয়ে আসে। তো সেইখানে আজকে খুদের ভাত হবে, আর ওইখানে তো মা রান্না করছে। আর এই দেখো, আমি একটু ঘরে এলাম, ঘরে এসে এই দেখো মাম্মাম, ছোটো মাম্মাম, আমার ভাইয়ের মেয়ে, তো এখানে প্রচণ্ড পরিমাণ আনন্দ করছে, বসে আছে। তো কি বলবো, ও তো এখন বসা শিখে গেছে, ও প্রচণ্ড আনন্দ করে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কত কিউট। আর ওই যে ওর মা ওইখানে মাথা আসরাচ্ছে না কি করছিল, যাই হোক। আর এদিকে আমার মাম্মাম প্রচণ্ড দুষ্টুমি করছে, নিচে ওকে উপরে উঠাচ্ছি না বলে। ও বোনোর কাছে থাকলে বেশ ভালোই থাকে, অসুবিধা হয় না। তো যাই হোক, ওদিকে বোধহয় মায়ের রান্না হয়ে গেছে। এই দেখো এখানে আমার মাম্মাম নিচে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মাম্মামকে এখন নিয়ে যাবো, যাই হোক আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর এখানে এই দেখো মাম্মাম দেখছে আমি ভিডিও করছি বলে। তো মাম্মাম তো ফোন দেখলে হা করে তাকিয়ে থাকে, আর কি বলবো, প্রচণ্ড ক্যামেরা মানে ক্যামেরার সামনে হেভি মানে কিউটভাবে আর কি সেলফি তোলার জন্য রেডি থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো আমার মা এখানে শিলনোড়ায় ভাত খাচ্ছে। তোমরা কে কে এরকম ভাত মেখে খাও শিলনোড়ায়, একটু বলো তো কমেন্ট করে। আমার তো জাস্ট সেই লাগে, মানে কি বলবো। তারপরে মাম্মামকে এই দেখো নিয়ে এসছি, আর একটু কোলে নিলাম। আর এই দেখো এইখান থেকে মা শিলনোড়ায় ভাত মেখেছিলো, তো সেইখান থেকে এক গাল ভাত খেয়ে নিলাম। মানে কি বলবো, জাস্ট ল্যাল পড়ে যাচ্ছে, এত টেস্টি লাগে, কি বলবো, খুব ভালো লাগে আসলে। মানে বলে না 5-6 মাস 7 মাস পর একবার যদি খেতে পাই এই জিনিসটা, তাহলে কত ভালো লাগে বলো। আর ওইদিকে আমার ভাইয়ের বউ তো খুদের ভাত খায় না, বাট সেটা তো আমরা জানতাম না। তো ওই জন্য ও তাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর ও এখন এটা খাবে না। তো ওর জন্য মা আবার গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, ও এইসব খায় না, ঠিক আছে। তো যাই হোক, বড়লোকের মেয়ে আর কি বলা যাবে, বড়লোকের মেয়ে হলে যা হয়। তো বড়লোকের মেয়ে খাবে না। আর এই দেখো এদিকে মা উঠান ঝাড় দিচ্ছে, এখন অনেকটা বিকেল হয়ে গেছে, তখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের আর শেয়ার করতে পারলাম না। দুপুরে মা মাছের ঝোল রান্না করেছিল, ঠিক আছে। তো তারপরে এই যে দেখো বিকেলে এই দেখো বাবু সিঙ্গারা নিয়ে এসে, দেখেছো, নিজেই খেতে স্টার্ট করে দিয়েছে আমাদের না দিয়ে। তো যাই হোক, এখানে সবাই খাচ্ছে, ওদিকে মা খাচ্ছে, আমি তো বাবা দেখেই নি, আমি তো লেট হয়ে গেছি। এদিকে রাতেবেলা মাংস টাংস রান্না হবে, ওই জন্য এই দেখো এখানে আমি বসে
কাটাকাটি করছিলাম। আর এই দেখো আমাকে একটা দিয়েছে, দেখেছো, অবশেষে আমাকে একটা দিয়েছে। তো আমি একটাই খাচ্ছি, ননদ না ওই জন্য আমার সাথে হিংসা করছে। আর কি বলবো বলো, এইরকমই হয় ভাইয়ের বউরা, শুধু ননদদের সাথে হিংসা করে। ওই জন্য আমি একটা সিঙ্গারা, না না একটা না, হ্যাঁ একটা সিঙ্গারা আমি খেয়েছি আর একটা সিঙ্গারা আমার মাম্মাম খেয়েছে। তা মাম্মামকে মানে একটা ওপরে ছালটা দিয়েছি, ভেতরে সেটা তো খেতে পারে না। তো সিঙ্গারাটা এত টেস্টি ছিল, মানে কি বলবো, ঝাল ঝাল হেব্বি ছিল। এই গ্রাম সাইডের জিনিসগুলো না খেতে খুব টেস্টি হয়। তো এই সিঙ্গারাটা বাবু নিয়ে এসেছিলো, বাবু চিকেন আনতে গেছিলো এখানে। আর এই দেখো মহারানী মেয়েকে নিয়ে এখানে বসে আছে। তো আর আমি তো এদিকে কাটাকাটি করছিলাম। এখন মহারানীকে নিয়ে যাব মাঠে ভিডিও করতে। তো এই যে দেখো মাঠে ভিডিও করতে চলে এসেছি। আর এই দেখো একটা পাগলের মতো ভিডিও করছিলাম। আসলে আমার না একটু ইচ্ছা ছিল এইরকম করে ভিডিও করার। তো যাই হোক, এরকম করে একটা দেখো, ওই দেখো মনে হচ্ছে যেন একটা ভূত হেঁটে যাচ্ছে। তো যাই হোক, ভূত পেতনি এরকম হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই দেখো মানে বুঝতেই পারছিলাম না কী করবো আর কীভাবে ভিডিও যা হয় আর কি, কিছু না জানলে। তো যাই হোক, আমাকে তো কখনো কেউ হেল্প করে না, আমি নিজে নিজে চেষ্টা করি এইভাবে ভিডিও করার। মানে যখন যেরকমভাবে ভিডিও করি সেরকমভাবেই ছেড়ে দিই, এডিট ফিডিট কিছুই তো করি না, শুধু এখানে ভয়েস লাগাতে হয় সেটা শিখেছি। আর এডিট কী করে করে অত মানে ফর্সা টর্সা জানি না বাবা। তো যাই হোক, আমি যেরকম সেরকমই হয়, তবে ক্যামেরাটাতে একটু আমাকে বেশি জঘন্য লাগে, কালো ভূতনি লাগে। তো যাই হোক, এখানে এই দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর এই দেখো এইখানে আমার মা সরা পিঠে করেছে, আর হচ্ছে তোমার তিল ফলসি দিয়ে একটু ক্ষীর বানিয়েছে, ঠিক আছে, দুধ দিয়ে চালের গুঁড়ো দিয়ে আম ফলসি দিয়ে ক্ষীর বানিয়েছে। তোমরা কে কে খাও এরকম একটু কমেন্ট করে বলো তো। তারপরে এই যে এইদিকে দেখো আমার ঠাম্মা এখানে খেতে বসছে। আমার ঠাম্মা যেহেতু চিকেন খায় না, আর এই দেখো আমার দাদু সব চাইতে গুঁড়ো গুঁড়ো চিকেন, মানে চিকেন তো একটু বড় বড় না হলে হয় না বলো, তবুও দাদু যখন খায় না আমরা মানে ছোট ছোট করে কাটি, তাও দাদু বলে আরও ছোট করবি আরও ছোট করবি। তো দাদুকে সব চাইতে ছোট ছোট পিসগুলো মানে বেছে বেছে দেওয়ার চেষ্টা করি। দাদু যেহেতু অনেক বয়স হয়ে গেছে না, দাদু বেশি কামড়ে খেতে পারে না। আর এই দেখো, দেখেছো আমাকে কি ভূতনির মতো লাগছে, বললাম না, আরে ক্যামেরা ধরতে শিখতে হয় তো, তাই না? তো আমি তো এসব কিছুই বুঝি না, সামনে ক্যামেরা দিয়ে করি, পেছন ক্যামেরার দিক দিয়ে করলে একটু ভিডিওটা ভালো হয়, পেছন ক্যামেরাটা আমার একটু ভালো। তো যাই হোক, ওইখানে দেখলে আমি ওই সাজের পিঠে, আমার শ্বশুরবাড়িতে এরা সরা পিঠা বলে, তো আমি ফার্স্টে সরা পিঠা বলে দিলাম। যাই হোক, তোমরা যারা চেনো তারা তো জানো এটাকে কি বলে, যাদের এখানে যেরকম নাম, তাই না? তো সরা পিঠার মাংস দিয়ে খেয়ে নিলাম। আর ওইদিকে মা তাল জাল দিয়েছে। তো যাই হোক, ওইদিকে তোমার এইসব দিয়ে সব খাওয়া দাওয়া করছিলাম। আর এই দেখো ঘরে চলে এসেছি, আজকে সেই দুঃখের দিনটা চলে এলো। এতদিন তো বাবার বাড়িতে বেশ ভালোই ছিলাম, রিল্যাক্সে আছি। শ্বশুরবাড়িতে চলে গেলে আবার কত না কাজ করতে হবে, শুধু চিন্তা চিন্তা, ভালো লাগে না। তো যাই হোক, এখানে অনেক কষ্ট করে আমার মনে খারাপ লাগছিলো, আবার এখানে রেডি স্টেডি হচ্ছিলাম। ভাবলাম বড়মশাইটা বাড়িতে একা আছে, আমার শাশুড়ির শরীরটা খারাপ, তো চলেই যায়, আর থেকে লাভ কী বলো, বাবার বাড়িতে বিয়ে হলে পরই হয়ে যায়। তো বিয়ে যখন দিয়েই দিয়েছে, আর এখানে থেকে কী হবে? তো এই কষ্ট কথা ভেবে আর লাভ নেই, ওই জন্য চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তো কালকে সকালে চলে যাব, না না কালকে সকালে না, আজকেই ভিডিওটা করছি, তো যে কালকে বিকেলবেলা যাব। তো আমি যতটা পারছি হালকা পাতলা গুছিয়ে রাখছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি হচ্ছে যাব, সেইটা না বাড়িতে কাউকে বলবো না, ঠিক আছে, সেটা হচ্ছে সারপ্রাইজ, কাউকে বলিনি। আমি বলেছি আমি পিসি বাড়িতে বেড়াতে যাব, এই সেই বলেছি। তো তারপরে তো আমি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঠিক চলে যাব, লুকিয়ে না মানে কাউকে বলবো না, সারপ্রাইজ দেবো। তো বাড়িতে সবাই একটু খুশি হবে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর যে আমার চ্যানেলে নতুন হয়ে আছে, অবশ্যই আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখলে ফলো করে, ইউটিউব